কৃষ্ণ। এবার আমাদের লীলার বিষয়বস্তু হচ্ছে কুঞ্জ বর্ণন। আমরা কুঞ্জ ভঙ্গ বলতে পারি না বাবা। কেন? যে কুঞ্জ সাজাবার অধিকার নাই সে কুঞ্জ ভাঙবার অধিকার আমায় কে দিয়েছে বলুন তো? হ্যাঁ, হরে কৃষ্ণ। তবে হ্যাঁ, মহাজন যেমন ভাবে তার লেখনীতে আমার কুঞ্জ বর্ণনা করেছেন, অর্থাৎ পদের মাধ্যমে, সেসব পদ নিয়ে গুরু আশীর্বাদে যতটুকু পেয়েছি সেগুলি নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ, জনিতায়। তাই আজ কি করছেন? আজ সমস্ত সখীরা আমার গত নিশীতে রাস রসে নৃত্য করি রাধা গোবিন্দ একঠাই যখন পরিশ্রান্ত হয়েছে বাবা, তখন কুঞ্জ সাজিয়ে নিয়ে কুঞ্জের মধ্যে শয়ন দিয়েছেন রাধার গোবিন্দকে। আর কুঞ্জের বাহিরে 9টি গবাক্ষ রেখে দিলেন। গবাক্ষ অর্থাৎ 9টি ছিদ্র। কেন না? প্রথম রন্ধ্রে অর্থাৎ প্রথম ছিদ্রে নয়ন দিয়ে দর্শন করবেন কি না? বৃন্দাবনের যোগাযোগকারিণী যোগ মায়া মা। আর পরের 8টি রন্ধ্রে অর্থাৎ 8টি ছিদ্রে নয়ন দিয়ে দর্শন করবেন রাধা গোবিন্দের শয়ন লীলা অষ্টসখীগণ। তাই আজ 9 জন মিলে যখন ওই শয়ন লীলা দর্শন করছেন, সেই শয়ন লীলা দর্শন করে আজ কি বললেন জানো? যখন প্রভাতাগত 10 দিক সব পরিষ্কার হয়ে যাচ্ছে, যখন অরুণ উদিত হচ্ছে, ইহা দর্শন করি আজ সখীরা ভয়ে পেয়ে, আজ মনে মনে ভয় কাঁপতে কাঁপতে হরে কৃষ্ণ। তাই আজ কি করলেন দেখো, আজ 10 দেশ মল ওরে 10 দিশ নিরমল আজি ভেল পর দশ দেশ তাই গৌর হরিবল হরিবল ধ্বনি ভেলো বড় আজ সখীর মনে
মনে বড় মনে বড় ভয় মনে মনে বড় ভয় হলো সখীর 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 মনে মনে বড় ভয় হলো মনে বড় ভয় হলো সখীর মনে মনে বড় ভয় হলো সখীর মনে মনে বড় ভয় হলো সখীর মনে হৃদয় গৌর হরিব মনে মনে বড় ভয় হলো সখীর মনে ভয় রাধে শ্যাম আজ সখীরা 10 দিক যখন দেখছি পরিষ্কার হয়ে যাচ্ছে আর অন্ধকার নাই তাহা দর্শন করি আজ আমার শ্রীমতী রাধারানীর যে অষ্ট সখী তারা আজ ভয় কম্পন করছে তাই কি বলছি 10 দিশা নিরমল নিরমল
সখীগণে মনে ঘন আজি ওঠল তরা সখীগণে মনে বড় উঠল তারা আজি সখীর মনে বড় ভয় জমে সখীর মনে বড় ভাই জমেছে সখীর মনে বড় ভয় জমে সখীর মনে বড় ভাই জমেছে আজি রাধা গোবিন্দের মিলন ভাঙবে বলে সখীর মনে বড় ভয় জমে আজি রাধা গোবিন্দের যুগল ভাঙবে মনে মনে বড় ভাই জমেছে ভাঙবে বলে মনে বড় ভাই জমেছে ওই না রাধা গোবিন্দের যুগ ভাঙবে বলে মনে বড় ভয় জমে ওই রাধা গোবিন্দ যুগল ভাঙবে মনে 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 বড় ভয় জমেছে ওই রাধা গোবিন্দের যুগল ভাঙবে বলে আজি রাধা গোবিন্দ যুগল ভাঙবে বলে সখীর মনে বড় ভয় জমেছে রাধা গোবিন্দ তাই গৌর হরি বল হরি বল রাধা গোবিন্দ সখীর মনে বড় ভাই জমেছে আর সখী মনে মনে বড় উঠিল তারা আর সখীগণের মনে উঠিল তারা বৃন্দাবনে সমস্ত সখীদের মনে মনে বড় ভয় জন্ম নিল কেন না দশদিশ নিরমল নিরমল অর্থাৎ পরিষ্কার অর্থাৎ 10 দিক যখন পরিষ্কার হয়ে এসছে সখীদের মনে মনে ভয় জন্ম নিল কেন কারণ আর তো মধুর মিলন থাকবে আরে কিছুক্ষণ পরে মধুর মিলন ভেঙে যাবে আমার আমার রাধা গোবিন্দের যুগল মধুর মিলন বলি সে যে আর থাকবে না তাই এ মধুর মিলনে ভেঙে যাবে বলে সমস্ত সখীরা মনে মনে বড় ভয় পাচ্ছে তাই বলছি দশদিশ নিরমল ভেলো পরকাশ সখীগণের মনে ঘন উঠল তরাস যারা আজ এই হরিনাম যজ্ঞের আসরের বাইরে নাকি কোথায় আমি জানি না সঠিক ভালোভাবে একজন এসে বলে গেলেন একজন ভক্তির একটি নয় 2,000 টাকা হারিয়ে ফেলেছেন যাই হোক ভুল ভ্রান্ত বশে কোথাও ফেলে গেছে কি পড়ে গেছে বা কোনোভাবেই হারিয়ে ফেলেছেন তাই উনি বলে গেলেন তাই যদি কেউ কখনো পেয়ে থাকেন তাহলে আমি আপনাদের কাছে নিবেদন করছি অনুরোধ করছি যার অর্থ তাকে সসম্মানে ফেরত দেবেন কেমন আর গোবিন্দ চরণে প্রার্থনা করি যার বা যিনি টাকা হারিয়েছেন ভগবান যেন ওনার সেই কষ্টের অর্থ পরিশ্রমের অর্থ তাকে যেন ফেরত দিয়ে দেন নিতাই গৌর হরিবল হরিবল জয় রাধে রাধে শ্যাম রাধে 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 এদিকে বৃন্দাবনের পশু পাখিরা রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে বলে তাদের বলিতে তারা কি বলছে জানো তারা কি বলে জানো বলি আমরে কোকিলা ডাকি কদমে মায় তারি মে বসিয়া কির আমার কহয়ে মধু কহয়ে মধু বললেন বৃন্দাবনের কোকিল পাখি আমরে কোকিলা ডাকে অর্থাৎ
আম গাছে বৃন্দাবনে আম গাছের উপরে কোকিল পাখি বসে তাদের বলিতে কি বলে জানো? আজ কোকিল পাখি তারা বলিতে বলে কুয়া মেঘ তুই নেমে আই রে, বলি কুয়া মেঘ তুই নেমে আয় রে, কুয়া মেঘ তুই নেমে আই রে, কুয়া মেঘ তুই নেমে আয় রে, আমাদের রাধা গোবিন্দ শয়নে আছে, বলি কুয়া মেঘ তুই নেমে আই রে, আমাদের রাধা গোবিন্দ নাই গৌর হরি বল হরি বল। কুয়া মেঘ তুই নেমে আয় রে, হে কুয়া মেঘ, কোকিল পাখি তার বলিতে বলছি শোনো কুয়া মেঘ, এসো এসো, এবার তুমি ধরার বুকে নেমে এসো। কেন জানো বাবা? যদি কুয়া মেঘ অর্থাৎ কুয়াশা বাবা, যদি কুয়াশা দিনের বেলা আচ্ছন্ন হয়ে থাকে তাহলে দিনের আলোতেও কিছু দেখা যায় বাবা? দেখা যায় না। যায় কি? যায় না। তাই কোকিল পাখি তাদের বলিতে বলছে ওরে কুয়া মেঘ তুমি নেমে এসো। কেন জানো? তুমি যদি নেমে আসো তাহলে রাধা গোবিন্দের এই মধুর মিলন আর ভাঙবে না। আরো কিছুক্ষণ আমরা এই মধুর মিলন দর্শন করতে পারবো। হরিবাল হরিবাল। এদিকে শুধু তাই নয়, আরো পাখি কি বলছি, আমরে কোকিলা ডাকে কদমে ময়, বৃন্দাবনের কদম গাছ, কদম ফুল, সেই কদম ফুল গাছে কদমে ময়ূর। তাই ময়ূর পাখি অর্থাৎ রাধারানীর পোষা ময়ূর পাখি তারা তাদের বলিতে কি বলে জানো? ময়ূর কেমন ভাবে ডাকি? কেউ কেউ কেউ। তাই ময়ূর পাখি তার বলিতে কি বলছে জানো? বলছে কেউ কেও কেউ, কেও বলি এমন ভাবে ডাকে কেউ, কেও বলি এমন করে কি হইচই করছে? এই না মধুর বৃন্দাবন। সে কি জানে না যে আমাদের রাধা গোবিন্দ শয়নে আছে? হ্যাঁ, তবু কেন হইচই করছো? ওগো কে তুমি? এমন ভাবে হইচই করো না। হরিবা। আর কি বলছি, অপর দিকে দারিম্বে বসিয়া কহে মধু, দারিম ফল গাছে কির পাখি বসে তার বলিতে কি বলছে দেখো, মধু মধু মধুর রাধা গোবিন্দের লীলা মধু, মধুর মধুর মধু। এমন ভাবে কির পাখি তার বলিতে বল। অপরদিকে কি বলছি, আজ দাক্ষা ডালে বসে ডাকি কপত কহপতি, আজি রাখালে বসি ডাকে কপত কাপতি, দাক্ষা ডালে বসে ডাকি কপত কহপতি, আজি রাখালে বসি ডাকে কপত কাপতি, তারা গণ সনে ঘন লোকাল তারাপতি, আমার কারাগান সহিত লোকালপতি। হরিবল হরিবল। আজ কি বললি? দারিম্বে বসিয়া কিন্তু কহয়ে মধু, তারপরে দাক্ষা ডালে বসিটাকে কপত কপত, অর্থাৎ দাক্ষা ডালে বসি কপত আর কপতি। মা কপত কাদেরকে বলি? পায়রাদেরকে, তাই না? কপত কপতিকে ডেকে বলছি, বলি শোনো শোনো, বলি ও কপত ও কপতি। আজ কপত কপতিকে ডেকে বলি তোমার কয়জন পতি? কয়জন পতি কয়জন পতি? কয়জন পতি বলি কপতি তোমার কয়জন পতি? কপতি তোমার কয়জন পতি? বলো বলো কয় পতি? কয় পতি? বলি তোমার রাধা রানী নাকি পরশতী? বলো বলো তার
কয়জন পতি তোমার রাধা রানী কি নাকি বড়াই সতী কপদ বলে কয় পতি বলি তোমার রাধা রানী নাকি বড়ই সতী বলো 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 তোমার রাধা রানীর কয়জন পতি তোমার রাধা রানী নাকি বড়াই সতী কপদ বলে কয় পতি আ কপতি কপতিকে ডেকে বলছি কপতি বলি শোনো শোনো বলি তোমাদের যে রাধা রানী সেটা কি বড় সতী তবে বলো বলো তার কয়জন পতি হ্যাঁ শুনেছিস তার ঘরেও পতি বাহিরেও পতি ঘরে কি না যার সঙ্গে রাধারের বিবাহ হয়েছে সে অন্য কেউ নয় আয়ান ঘোষ তাহলে ঘরে পতি থাকতে তোমাদের রাধারানী যদি সত্যিই হবে তবে বাহিরে কেন কৃষ্ণ কানাহায়ার সঙ্গে আজ মেলামেশা করে ছি 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 ছি। বলছে শোনো শোনো কপতি আজ কপতকে ডেকে বললো কপত বলি শোনো ইহ জগৎ সংসারে শুধু রাধা রানীর নয় ইহ জগৎ সংসারে তোমার আমার আমার পিতার আমার মাতার আমার বন্ধুর আমার স্বামী বলি সকলেরই একজন নয় দুইজন বলি কেমন করি বলি ঘরে এক পতি আছে আর একজন পতিকে জানো বলি ইহ জগৎ সংসারের জগৎপতি জগৎপতি সে হলেন আমার শ্রী গোবিন্দ তাই বলছি শ্রী গোবিন্দ হচ্ছে আমাদের সকলের প্রতি নিতাই গৌর হরিবল হরি বল হরি বল। আর কি বললেন জানো তারা গণে সরে ঘন লুকায়ন তারাপতি হরিবল আজ নিশি যুগে গগনমণ্ডলে যত তারা উঠেছিল সেই তারা দলের যে নেতা বা নেত্রী যিনি কর্তা তাদের যে দলপতি সেই পতি সমস্ত তারা দলকে সঙ্গে লই আজ লুকায়ন হয়েছে কেন না গগনে আর রজনী নাই গগনে এবার অরুণ উদিত হতে চলেছে হরে কৃষ্ণ তাই আর কি বললেন জানো আজ কুমুদিনী বদনতে জন মধুক মাধুকা কমল নিয়ারে আসি আজি মিলাল সত্য মিলল সম্ভব সারি কহে রায় জাগো চলো নিজ ঘর সারি কহে রায় জাগো চলো নিজ জাগল সকল লোক নাহি মানর আমার জাগল লোক সব নাহি মানব বলি রাধে তুমি জেগে ওঠো বলি রাধে তুমি জেগে ওঠো বলি প্রাণে কি তোমার ভয় নাই গো রাধে তুমি জেগে ওঠো ওই প্রাণে কি তোমার ভয় নাহে বলি রাধে তুমি জেগে ওঠো প্রাণে কোনো ভয় নাহে বলি রাধে তুমি জেগে ওঠো প্রাণে কি ভয় নাহে বলি আর বিলম্ব করো না গো প্রাণে কোনো ভয় নাহে বলি রাধে তুমি জেগে ওঠো হরিবা আজ ইহ জগৎ সংসারে বৃন্দাবনে যত লোকজন ছিল সকলে জেগে যাচ্ছে তাই বলছি শাড়ি কহি রায় জাগো শাড়ি অর্থাৎ রাধারানীর পোষা সুখ শাড়ি আজই বলছি ওগো রাধারানী আর ঘুমাই থেকো না বলি এবার জেগে ওঠো হ্যাঁ দেখো দেখো গগনমণ্ডলে আর রজনী নাই প্রভাত আগত ও হে রাধারানী তোমার কি জাত মান কুল ভয় কিছু না বলি এখনো শয়নে আছো যে রাধে সঙ্গে রাধে
রাধে রাধে। আস্তে আস্তে, গন্ডগোল গতি গেছে বৌদি। একটু হইচই কম মা। আচ্ছা, হরে কৃষ্ণ। যাই হোক, আমি প্রত্যেকের চরণ ধরে বলছি, আপনারা যদি কেউ কখনো দেখতে পান তাহলে আপনারা অবশ্যই টাকাটা ফেরত দিয়ে দেবেন। জনিতাই জয় গৌর। দেখুন মা, কারোর কুড়িয়ে পাওয়া কিছু পেলে গুরুজনের মুখে শুনেছি যতটুকু পাওয়া যায় তার থেকে 10 গুণ বেশি চলে যায়, তাই না? তাই ওই পাওয়া ধন লাভের আশা করা উচিত নয়। হরে কৃষ্ণ। তাই যদি কারোর হাতে পড়ে থাকি বা হয়তো ভুল করে হয়তো পেয়েছেন, তারা অবশ্যই দিয়ে দেবেন। জনিতাই জয় গৌর। এবার কি করছে মা, এই আজ যে পদটি আমরা গাইছি, আস্বাদন করছি, এই পদটি রচনা করেছেন শেখর দাস পদকর্তা। তাই পার্শ্ব হইতে মহাজন আমার কি বললেন, দেখো, আজ শেখর শেখরে কহি হাসিয়া হাসিয়া, আজি শেখর শেখরে কাহে হাসিয়া হাসিয়া, চোর হইয়া সাধু পারা রহল সুতিয়া, চোর হয়ে সাধু তারা ব্রজের চোরা সাধু হয়েছে, এবার বোঝের চোরা সাধু হয়েছে, ব্রজের চোরা সাধু হয়েছে, বোঝের চোরা সাধু হয়েছে, রায় সাধু সঙ্গ পেয়ে ব্রজের চোরা সাধু হয়েছে, এবার রায় সাধু সঙ্গ পেয়ে ব্রজের চোরা আজ সাধু হয়েছে, ওই রায় সাধুর সঙ্গ পেয়ে ব্রজের চোরা আজ সাধু হয়েছে। রায় সাধুর সঙ্গ তাই গৌর হরি বল হরি বল। সাধু হয়েছে। রায় সাধুর সঙ্গ পেয়ে বোঝের চোরা সাধু হয়েছে। আজ মহাজন আমার পার্শ্ব থেকে বললেন, শেখরে শেখরে কহি হাসিয়া হাসিয়া, হাসিয়া হাসিয়া চোর হইয়া সাধু পারা সাধু পারা আমার রহল সুতি,